আমি যখন যাদবপুরে ছিলাম, একজন মা এসেছিলেন মেদিনীপুর থেকে, তার ধর্ষিতা মেয়ের বিচার চাইতে। 2 বছর হয়ে গেছে, কেসটা এখনো সলভ হয়নি। সে এসে দাঁড়িয়েছে। আমরা এই শহরেই থাকি, আমাদের পক্ষে 6.5 বছর আমরা এই শহরেই থাকি। আমাদের পক্ষে হয়তো এই শহরের রাস্তায় বেরোনোটা অনেক সহজ, কিন্তু এটা সহজ নয় মেদিনীপুর থেকে আসাটা। মেদিনীপুর থেকে এবং অনেক জায়গা থেকে যখন কোনো আন্দোলন শুধুমাত্র শহরে আর আটকে থাকে না, সেটা মফস্বল গ্রামে ছড়িয়ে পড়ে। এবং তাদের বিদেশে, আমি বলছি প্রান্তিক মানুষদের জন্য, বিশেষ করে বলছি যেখানে যাদের পকেটে টাকা নেই, পরের দিন সকালবেলায় তাদের প্রত্যেক দিনে যে টাকাটা তারা রোজগার করে সেটা কিভাবে পেটটা চালাবে তার প্রত্যেকদিন ভাবতে হয়। সেই সব মানুষেরা যখন তাদের রিক্সা ছেড়ে, অটো ছেড়ে, বাড়ির কাজ ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে যখন রাস্তায় নামে, তখন বুঝতে হবে যে এই আন্দোলনের তো কোনো মানে আছে। এই আন্দোলনটা তো শুধুমাত্র একটা উৎসব নয়, এই আন্দোলন অনেক দূর পর্যন্ত যাবে, যতদিন পর্যন্ত এই দুর্নীতি শেষ হবে। যেভাবে আপনারা আমাদের এই আন্দোলনে এসে দাঁড়ালেন, আমি শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করুন, দাবি করুন, মানে এটা বলতে চাই, আমাদের এখানে অনেক ছোট ছোট ভাইরা আছে, আমরা চাই আপনারা আমাদের সাথে এই যে আমাদের একটা আন্দোলন চলছে, একটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট, সমস্ত কিছু বাইরে গিয়ে আমরা আপনাদের সবসময় সাথে পাবো তো। We want justice. We demand justice. We want justice. We demand justice. We want justice. আজকে সকালে দেখলাম, এবং দেখবেন এই ধরনের ঘটনায় খুব কমন কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়। এক নম্বর হচ্ছে ওইখানে থাকা উচিত হয়নি, কোন পোশাক পরা উচিত হয়নি, প্রভোকেট করা উচিত হয়নি। আমার বক্তব্য হচ্ছে, আমি যদি অর্ধনগ্ন হয়ে রাস্তার ফুটপাতে 3:30টার সময় শুয়েও থাকি, তাহলেও কারোর অধিকার নেই আমাকে রেপ করা। সেই রাইট আমাকে আমার কনস্টিটিউশন দেয়। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হওয়ার ক্ষেত্রে এটা আমার ফান্ডামেন্টাল রাইট। এবং আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, কিভাবে জিনিসগুলো পাল্টে পাল্টে যায় আস্তে আস্তে। আমার এক বন্ধু, সে সেন্ট জেভিয়ার্সে পড়ে, মানে নিউ টাউন সেন্ট জেভিয়ার্স। সে প্রত্যেকদিন উবার শাটলে করে বা অন্য কোনো শাটলে করে সে 1 ঘন্টা জার্নি করে পড়াশোনা করার জন্য। সে মাস্টার্স করছে। সে আজকে আমাকে 2টো মেসেজ করেছে। 1 নম্বর হচ্ছে, আমার তো যাত্রাপথ অনেকটা, আমি যেতে যেতে ঘুমিয়ে পড়ি। সে মহিলা বন্ধু, আমি সেটা লাস্টে আসছি, আমি যেতে যেতে ঘুমিয়ে পড়ি জানলার পাশে বসে। গত 2 দিন আমি যতবারই ঘুমোতে যাচ্ছি, আমি ঘুমোতে পারছি না, আমার বারবার ছটকা ভেঙে যাচ্ছে। অ্যালার্ট হয়ে চলতে হবে কেন মহিলাদের কলকাতার রাস্তায়, আমি এটাই বুঝতে পারছি না। Why should women be alert? Number 1. Number 2, সে আমাকে আজকে একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, লিখেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, একটা পেপার স্প্রে ছবি। সে আজ সেটা কিনলো। তার বিগত 19 বছরে 20 বছরে তার কলকাতা শহরে এটা কেনার দরকার হয়নি, তার প্রয়োজনীয়তা বোধ হয়নি, আজ হচ্ছে। আমরা কিন্তু এখানে মোৎসব করতে আসিনি, বা তাহলে আমি বারবার যেটা যাদবপুরে সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা কার্নিভাল নয়, দিস ইজ আ প্রোটেস্ট which is happening. অনেকদিন হয়ে গেছে, আমরা অনেক দেখে নিয়েছি। আমার বয়সে মানে মাঝামাঝি সময় আছে, খুব ছোটও না খুব বড়ও না, কিন্তু যেটুকু দেখেছি তো খানিকটা। তাতে করে আমার মনে হয় যে এখন আরো বেশি ইয়াংদের হাতে ছেড়ে দেওয়া হোক, তারপরে দেখুন না হয় খারাপই হলো, এখন কি ভালো আছে। একটাই কথা বলবো যে একটা বিকল্প সুরক্ষা ব্যবস্থা আমাদের সকলের দরকার। কারণ সিবিআই, কলকাতা পুলিশ তাদের কাজ করছেন এবং তারা করবেন, আশা করি তাদের প্রসেসের আন্ডারে কাজ করবেন। প্রত্যেকেই একটা ক্রিয়া বিক্রিয়ায় আবৃত। তাই আমাদের মনে হয় নাগরিকদের, সেটা আমাদের সমস্ত আমরা যা কাজ করি সেটার ঊর্ধ্বে গিয়ে একটা বিকল্প সুরক্ষা ব্যবস্থা তৈরি করার ভিতরে সময় এসে গেছে। নাহলে এরকম ঘটনা এবং নারকীয় ঘটনা শহরে ঢুকে ঘটা, মানে আমরা আগে বলতাম অন্য শহর আনসেফ, কলকাতা ভীষণ সেফ, কিন্তু সেটা আর বড় গলায় একটা বলতে পারি।